টেক্সটটাকে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে স্টাইল স্টাইল থেকে থেকে হচ্ছে কালারটাকে হোয়াইট করে দিলাম, প্যারাগ্রাফ স্পেস থেকে 0 এবং টাইপোগ্রাফি থেকে হচ্ছে ওপেন সন্স করে এখান থেকে এটাকে ফন্ট সাইজ করো। এখানকার আমাদের কাজ শেষ। আর এগুলো চাইবো এগুলোকে আঁকার পর white typography open page সাতশো গোল্ড এরপরে আমরা সম্পূর্ণ করার দরকার নেই। এরপর আমরা এখানে সার্চ করবো, সার্চ করার পর আমাদের আইকন দিয়েছে আইকন দিয়েছে আমরা নিয়ে নেবো, নেওয়ার পর সবগুলো কেটে দেবো। এরপর এটা ওপেন করার পর আমাদের আইকনটা ডিলিট করে দেবো। টাইটেলের মধ্যে থেকে আমরা কি করবো, হোম কপি করলাম, এখানে হোমকে দিয়ে দেবো, তারপর এখানে লিঙ্ক আমাদের হোম পেজের লিঙ্ক এখানে কপি করে এখানে দিয়ে দেবো। এরপর আমরা ডুপ্লিকেট করলাম, তারপর নিচে দিকে আসবো, আমাদের কাছে অ্যাওয়ার্ডটি কপি করলাম, টেক্সটটাকে দিয়ে দিলাম, আর আমাদের পেজ থেকে অ্যাওয়ার্ডের লিঙ্কটা কপি করব, কপি করার পর লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরপর আবার একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার এক্সপ্লেইন করার পর সার্ভিস সার্ভিসটা কপি করলাম, কপি করার পর এখান থেকে দিলাম। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের সার্ভিস পেজের লিঙ্কটা কপি করব, কপি করার পর এখানে দিয়ে দেবো। এরপর এখান থেকে আবার কি করবো, সেটা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর আমরা কন্টাক্ট করে লিঙ্কটা কপি করবো, কপি করার পর এখানে লিঙ্কটা দিয়ে দেবো, আর এখানে কন্টাক্ট লেখাটাকে কপি করে এখানে দিয়ে দেবো। শেষ। এরপর কি করবো, এখান থেকে স্টাইল রাখার পর এখান থেকে কালার হোয়াইট করে দিলাম। এরপর টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমাদের কোড নিয়ে ফন্টটাকে সিলেক্ট করে দেবো, দেওয়ার জন্য আমাদের ফন্ট সাইজ করতে হচ্ছে 18। এরপর এখানে আমরা কোনো কিছু দরকার নেই, যেমন পুরো লিস্ট টাইপ বা বেক স্পেস স্পেস বক্স করে দিলাম। আইকন তো যদি না আমরা আইকন কাজ না করলে চলবে। এরপর আমরা কি করবো, এটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দেবো, এখানে নিয়ে যাবো, এটাকে ডুপ্লিকেট করবো, আর ডুপ্লিকেট এখানে দিয়ে দেবো। এরপর আমাদের এখানে টাইপ করবো, বিজনেস এরপর এখানে আমাদের এই টেক্সটগুলো প্লেস করে দেবো। আর আমাদের এখানে যেহেতু আমি এই টেক্সটগুলো আমার ক্রিয়েট করা নেই, টেক্সটগুলো ক্রিয়েট করা আমি শুধুমাত্র টাইটেলগুলোকে রেখে দিচ্ছি। এখানে কপি করবো, কপি করার পর এখানে রেখে দেবো, আর এখান থেকে লিখে কাট পাবলিশ করে দেবো। এরপর নিচের দিকে আরেকটা আমরা সেকশন নেব, ক্লাসে ক্লিক করবো, ক্লাসে ক্লিক করার পর এখানে ফ্লেক্স বক্সের পর এখানে ফুল হোয়াইট, এখানে এটাকে আমাদের এই ফুল হোয়াইট করে দেবো। দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাডভান্স এগুলো করে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডের
আছে কালারটা আমরা আবার চেক করে দেখবো। ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। প্রসেসর আপনি কি বলতেছেন? এটা আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা একটু প্লাস আইকন আসবো, আসার পর এখান থেকে ডিভাইডার নামে একটা অপশন আছে। ডিভাইডারকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখানে এটাকে দেবো, দেওয়ার পর আমাদের এখানে কালার স্কেলার দিয়ে প্লাস করে কালার হোয়াইট করে দেবো। হোয়াইট করে আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এখান থেকে গ্যাপ থেকে আমরা এখান থেকে এটাকে ইয়ে করে দেবো, আর কেটে আসবো। এরপর আবার এখানে প্লাস আইকন ক্লিক করবো, ক্লিক করে আমরা হেডিং নেবো। হেডিং আমরা এখানে করবো, আমাদের হেডিং এর যে টেক্সটটা আছে এখান থেকে কপিরাইট কপি করলাম, ফোন করে দিলাম। এরপর আমাদের এখানে চলে আসে নাটক দিয়ে কপি করার পর এই যে পাওয়ার বাই নাটক দিয়ে দিলাম। এরপর স্টাইল স্টাইল সেন্টার, সেন্টার থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমাদের ওপেন সাউন্ড, এখান থেকে সার্চ করে দেবো হচ্ছে 16। এরপর এখান থেকে শুরু করতে বোল্ড, তারপর থেকে হোয়াইট। এরপর আমরা কি করবো, এখান থেকে এই সেকশনকে দেবো। সেকশন করার পর অ্যাডভান্স বটমে দিয়ে করে দেবো 50, টপে দিয়ে করে দেবো 10। এরপর স্যার 2026-এর পাশে ওইটা যে চেঞ্জ করা হলো না, কপিরাইট 2026-এর পাশের নামটা পাবলিশ করে দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো, আমাদের সাইটে ডিলিট করবো। ডিলিট করার পর দেখবো আমাদের বর্ডার ব্যাক পুরো এখান থেকে আসছে না, এখানে দেখবো এখানে আমাদের ঠিক পুরো চলে আসছে, সুন্দর করে পুরোটা চলে আসছে। কিন্তু এখানে দেখেন আরেকটা আমাদের কপিরাইট আইডি দেখাচ্ছে না, এখন থিম থেকে করা। এই থিম থেকে আমরা একটু করে কাজ করে নেব, সমস্যা নাই। তার আগে হচ্ছে আমরা যেটা বানালাম, যেটা আমরা বানালাম তার আগে এটাকে আপ করে দিই। আসার পর এখানে দেখুন যে ফুটার নামে একটা অপশন, ফুটার আসবে, ফুটার আসলে এখান থেকে তার কপিরাইট এই কপিরাইটটাকে তুলে দিলে এখানে লাগাই দেবো, এটা লাগাই দেবো। এবার পাবলিশ করে দেন, পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে কিছু ডিলিট করে দিলাম, এই বক্সটা এখানে থাকবে চলে গেছে। এটা আমাদের রাইট সাইডে চলে আসছে। এখন দেখেন আমাদের ডিজাইন করলাম, এখন সাথে ট্যাবের রেসপন্স হিসাবে এখন আমরা একটা ডিজাইন করব। আমাদের ওয়েব ভার্সনে কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই ওয়েব ভার্সন। কিন্তু এখন হচ্ছে আমরা এটা মোবাইল ভার্সন দেখবো কিরকম দেখাচ্ছে এবং আমাদের ট্যাবলেট ভার্সন দেখবো কিরকম দেখাচ্ছে। এখন তাহলে আমি করবো মোবাইল ভার্সন সবার প্রথমে আসবো। এখন মোবাইল ভার্সন ঠিক এরকম দেখাচ্ছে, মোবাইল ভার্সন ঠিক এরকম দেখাবে, ট্যাবলেট ভার্সনে এরকম দেখাবে। অনেকে সবসময় মোবাইল ভার্সন আসবো, মোবাইল ভার্সন আসার পরে ক্লিক করবো, এই লোগোটাকে আমরা সেন্টার বলছি, সেন্টার টেক্সটটাকে আমরা সেন্টার, এই হেডিংটাকে সেন্টার, এখানে সেন্টার, আবার এখানে বলবো যিনি হাসপাতালে আছে বলছেন আপনাদের এসিয়া, মানে এখন কিরকম অবস্থা আপনাদের কলেজের ভেরিফিকেশন করে কত পূর্ণ হয় এবং যে লেখাটা আছে এখানে বড় আছে, আমরা এই লেখা ক্লিক করবো, ক্লিক করার পর টাইপোগ্রাফি টাইপ করে তার কোথাও এখানে 12 করে দেবো। পাবলিশ করে দিই, তাহলে আমাদের কিন্তু মোবাইল রেসপন্সের মধ্যে আমাদের এখন এই বই দেখাচ্ছে। এরপর আমরা কি করবো, পুরো সেকশনকে ধরবো, তারপর আমাদের এখানে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপটাকে আমরা তুলে দেবো। গ্যাপটাকে তুলে দেওয়ার জন্য আমাদের টপ থেকে 50 চলে আসলো, এটাকে টপ থেকে করতে করতে 30 বড়
আসবো আমাদের ট্যাবলেট অপশনে। ট্যাবলেট অপশনে আসার পর এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই। আমরা শুধুমাত্র এই বক্সটাকে ধরবো। বক্সটাকে ধরার পর এখান থেকে আমরা অ্যাডভান্সে আসার পর এখান থেকে আমরা শুধুমাত্র লেফট সাইড থেকে করবো 10, রাইট সাইড থেকে করবো 10। আর এখানে এখন কোনো দরকার নেই। বক্সকে ধরবো, বক্সকে ধরার পর উপর থেকে করে দেবো হচ্ছে আমাদের 30, নিচে দিয়ে করে দেবো হচ্ছে 20। পাবলিশ করে দেবো। এখন যদি আমরা আমাদের সাইটটাকে মানে পুরোটাকে তো আমরা এখন যদি মোবাইলে ওপেন করি, এখানে আমরা এখানে ইন্সপেক্ট করবো। ইন্সপেক্ট করার পর আমি এখানে মোবাইল ওপেন করে দেবো। এখানে স্যামসাং আলট্রা করে নিলাম, করে নেওয়ার পর এখানে 50 করে নেবো। করে নেওয়ার পর এখন নিচে থেকে একটু রিলোড করবে। রিলোড করে দিই, আমি এখানে দেখতে পাবো নিচে দিকে আসবে। এটা হচ্ছে আমাদের বর্তমান পুরোটা। এখানে সংযোগ করে আমাদের পুরোটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে অ্যাবাউটে ক্লিক করি, আমাদের অ্যাবাউট পেজের মধ্যে নিয়ে যাবে। এখানে আছে আমাদের অ্যাবাউট পেজের মধ্যে নিয়ে সোশ্যাল মিডিয়া আইকন রাখতে হবে না? সোশ্যাল মিডিয়া আইকন রাখতে চান আপনি এখানে রাখতে পারেন। যেমন আপনি এখানে আসবেন, ওয়েব অপশনে নেবেন, নেওয়ার পর এখানে সার্চ করবেন সোশ্যাল আইকন। এখানে দেখুন সোশ্যাল আইকন আছে, নিয়ে নেবেন। এখানে নিয়ে নেওয়ার পর আপনি এখানে কি আইকন চাচ্ছেন সেটা আপনি এখানে নিয়ে নেবেন। ফেসবুকের সার্চ করে থেকে আসার পর সার্চ করে আপনি এখানে আইকন চলে আসবে। আচ্ছা। চলে আসবে, আসার পর আপনি হোয়াটসঅ্যাপ অপশন করে দেবেন, ইনসার্ট করবেন, চলে আসবে। এরপর এখান থেকে আর একটা অ্যাড আইকন ক্লিক করার পর এখানে কি করতে ইউটিউব এগুলোর নাম পরিবর্তন করতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ দিতে হবে, হোয়াটসঅ্যাপ দিতে হবে। হোয়াটসঅ্যাপ আর এটা লিঙ্ক দিতে, এখানে লিঙ্ক দিতে হবে। এখানে লিঙ্ক দিতে হবে, আপনাকে লিঙ্ক দিতে হবে। এখানে যাওয়ার পর শেষ হয়ে গেলে আইকন আছে, আইকন আপনি এখানে দিতে পারবেন। এরপর স্কেল আসবে, স্কেল আসার পর এখান থেকে স্কেল কি কেমন সেটা না হচ্ছে, ডেকোরেশন কেমন হচ্ছে, আন্ডারলাইন কভার লাইন, বর্ডার রেডিউস হচ্ছে, আমাদের আইকন সাইজ বড় বড় আপনি দিতে পারবেন। এরপর এটা হচ্ছে মূল কালার। কালারে ওইখানে যাইতো। এখানে রাখতে পারেন, এটাকে দেখতে পারবেন কালার আছে, একটু হোয়াইট কালার করে দেবেন। আপনারা একটা হোয়াইট কালার দেবেন। আর এটা রোবার দেওয়ার সময় এখানে আপনার দিতেছে সার্কেল চলে আসবে। হ্যাঁ, এই যে রোবারে আপনি কি কালার দেবেন, আপনি কিন্তু কালারটা দিয়ে দিতে পারেন। এরপর আমরা কি করবো, এখান থেকে রোবারে যাওয়ার সময় আমাদের দরকার নেই। তো বর্ডার তাহলে আপনারা বর্ডার দিতে পারেন। আমার এখান থেকে নর্মাল কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন। তবে ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নেই, যেমন থাকবে। এগুলো আমরা সবগুলোতে ঠিক করে দেবেন। যেমন আপনি শুধু এখান থেকে তো বর্ডার দিতে চান, তো বর্ডার দিতে পারেন। বর্ডার দরকার নেই, নাম দিতে পারেন। এরপর আমরা কি করবো, এভাবে তো আমরা সবগুলোতে কালার দিয়ে দেবেন। এটা আপনি এখানে দিতে পারেন। এরপর এখানে লেখা থাকবে, লেখা দিয়ে থাকবে পাবলিশ। আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে।
আমাদের এই যে বাকি যে হোম পেজগুলো আছে, আমাদের ওয়েবসাইটে হোম পেজে আছে, আমাদের সাথে হোম পেজে আসলাম। আমাদের হোম পেজে কিন্তু মোবাইল রেসপন্সিভ ভাবে কি করা হয়নি, ক্রিয়েট করা হয়। কাস্টমাইজ করা হয়নি। আমাদের হোম পেজ থেকে মোবাইল কাস্টমাইজ করার জন্য সাথে এখান থেকে আবার এলিমেন্টের ওপেন করবো। আমাদের পেজটাকে এলিমেন্ট ওপেন করার পর আমাদের এখন কি করতে হবে, আমাদের একটা মোবাইল রেসপন্সিভ করতে হবে, ট্যাবলেট রেসপন্সিভ করতে হবে। আমাদের বর্তমান হোম পেজ হচ্ছে কি ওয়েব রেসপন্সিভ, ওয়েবের জন্য আমাদের ডিজাইন পারফেক্ট ভাবে করা আছে। এখন হচ্ছে আমরা কি করবো, আমাদের এই হোম পেজটাকে মোবাইল ফ্রেন্ডলি এবং ট্যাবলেট ফ্রেন্ডলি করবো। ধরেন আমি যদি এখন আমার সাইট থেকে ওপেন করি, এখন আমি এখান থেকে ইন্সপেক্টর মোবাইল ওপেন করে নেই, ফটোটা যদি রিলোড করে দেই, এরপরে আপনারা দেখতে পাবেন এখন আমি হোম পেজ যখন আসি তখন দেখেন আমার এই সেকশনটা দেখেন রেসপন্সিভ নয়, মোবাইলের মধ্যে এরকম ভেঙে যায় আছে, মানে এই সেকশনটা মোবাইলের মধ্যে ভেঙে যায় আছে। আমরা নিচের দিকে আসলে আমাদের এটা দেখেন কতটা একটা গ্যাপ হয়ে আছে, এগুলো আর ছোট হয়ে আছে এখানে। এরপর এখানে অনেক বড় গ্যাপ হয়ে আছে, এখানে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ হয়ে আছে। আমরা কিন্তু করবো আমাদের এই যেখানে দেখেন এদিকে করে দেওয়া আছে। এখন হচ্ছে আমরা মোবাইল রেসপন্সিভ করার জন্য কি করবো, আমরা ডিজাইনের কাজ শুরু করবো। মোবাইল রেসপন্সিভ করা খুবই সহজ। আমাদের হোম পেজ থেকে আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি, ওপেন করার পর আমরা সুবিধা থেকে মোবাইল অপশন আসবে। মোবাইল অপশন আসলে আমরা দেখতে পাবো আমাদের বর্তমান সাইট এইভাবে মোবাইলের মধ্যে শো হচ্ছে। আমরা সবার প্রথমে কি করবো, এই সেকশনটি ক্লিক করবো, অ্যাডভান্স আসবো, এখান থেকে সবগুলো কাউন্ট করে দেবো। সবগুলো পেডিং কাউন্ট করে দেওয়ার পর আবার করবো, এখান থেকে আমরা টপ থেকে করে দেবো 100 এবং বটম থেকে করে দেবো আমাদের 50। এটা শুধুমাত্র মোবাইলে সেন্ড হচ্ছে, ওয়েবে কিন্তু সেন্ড হচ্ছে না। ওয়েবে আমার যেমন তেমনই থাকবে, বুঝছেন? শুধুমাত্র এখানে মোবাইলে সেন্ড হবে এখন। এবার কি করবো, এই টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর এখান থেকে সেন্টার পজিশনে নেব। নেওয়ার পরে টাইপোগ্রাফি থেকে আমাদের এখানে ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। আর এখানে 20 করে দেওয়া ছিল, আমরা এখানে 15 করে দেবো। এটা আমাদের হচ্ছে এক লাইন চলে আসছে। এটা কিন্তু আমাদের আমাদের ওয়েবসাইট সেন্ড হচ্ছে না, এটা ওয়েবে আমাদের যেমন ঠিক তেমনই থাকবে, শুধুমাত্র আমাদের মোবাইলে আমরা চেঞ্জ করতেছি। এরপর আমাদের যে বড় দেওয়ার টাইপটা ছিল, এখান থেকে হেডিং এটাকে সিলেক্ট করলাম, স্টাইল স্টাইল থেকে সেন্টার, এটা আমাদের সেন্টার পজিশন চলে আসবে। এরপর আমাদের টাইটেল টাইপোগ্রাফি থেকে আমরা এখানে এটাকে করে দেবো হচ্ছে 20, অথবা আমরা এখানে লিখে দেবো 30, আমাদের এখান থেকে হয়ে যাবে। এরপর আমরা বোল্ড থেকে আমরা একটা পাস করে দেবো। এরপর আমাদের এই টেক্সটে ধরবো, টেক্সটে ধরার পর অ্যাডভান্স থেকে এখান থেকে এই কাস্টম কলম করে দেবো, এখানে ফুল কলম করে দেবো। ফুল কলম করে দেওয়া হয়ে গেলে স্টাইল স্টাইল থেকে সেন্টার, আবার অ্যাডভান্স থেকে পেজ কাট করে দেবো। তারপরে কি করবো, রাইট সাইড থেকে 20 এবং লেফট সাইড থেকে করে দেবো 20। আমাদের সেন্টার বরাবর চলে আসবে। এরপর আমরা কি করবো, যে বাটনটা আছে বাটনে ধরবো, বাটনে ধরার পরে একটা স্টাইল থেকে দেবো সেন্টার, অ্যাডভান্স থেকে আমাদের পেডিং মার্জিন কত 50 থেকে আউট করে দেবো। আমাদের এটা বক্সটা মানে বাটন আমাদের এখানে চলে আসবে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের একটা মোবাইল ভার্সন হয়ে গেছে এবং খুব দেখতে ভালো দেখা যাচ্ছে। যদি আমি এখানে একটা পাবলিশ করে দেই, আমি যদি পূর্বের ডিজাইনটা দেখি, এটা হচ্ছে আমাদের পূর্বের স্ক্রিন। এখন যদি আমি এখানে যদি রিলোড করে দেই, তাহলে আমাদের এখন বর্তমান যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমরা এখন দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান কাস্টমারদের সাথে চলে আসবে, দেখতে এখন ভালো দেখা যাচ্ছে। এটা বলা হয় রেসপন্সিভ ডিজাইন। আপনার ওয়েবে যেভাবে ভাঙা চূড়া ছাড়া ওয়েবে যেমন শো করবে, এরকম ভাঙা চূড়া ছাড়া আপনার মোবাইলে শো হবে, স্মুথলি ডাটা শো হবে। এটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভ। এরপর আমাদের এখানে গ্যাপ আছে, টেক্সটটা আমাদের ছোট হয়ে গেছে, সাইজ থাকে, এটা এখন আমরা কাজ করব। আবার আমরা হোম পেজে একটা মুছে দিয়ে আসার পর এই সেকশনকে দেবো, ধরার পর অ্যাডভান্স এটা আনলিং করে দেবো। তারপর আমরা পুরো টপ থেকে করে দেবো 20, এবার বাটন থেকে করে দেবো 20, এরপর
এরপরে টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পরে স্টাইল, স্টাইল আসতে পারে টাইটেলের যে টাইপোগ্রাফি 42 ফন্ট সাইজ এটাকে ধরবো 20। তাহলে সামনে এটা ছোট্ট হয়ে চলে আসবে। এরপর নিচে দিয়ে আমরা টেক্সটকে ধরবো, টেক্সটকে ধরবো অ্যাডভান্স, অ্যাডভান্স এর পর একটা কাস্টমার করে দেবো, আমরা এটাকে ফরওয়ার্ড করে দেবো। ফরওয়ার্ড করে দেওয়ার পর এখানে আমরা পেডিংটা আনলিঙ্ক করে দেবো। আনলিঙ্ক করে দেওয়া হলে আমাদের রাইট সাইড থেকে করতে হচ্ছে 20 এবং লেফট সাইড থেকে করতে হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের এখানকার কাজ শেষ। বাটন জায়গায় এখন আমাদের যে এগুলো কিভাবে সহজ এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এবার নিচের দিকে আসলে এখানে দেখেন বড় করে একটা ফাঁকা রাস্তা আছে। আমরা কি করবো এখানটায়, এই যে এই বক্সটাকে ধরবো, আমরা এই বক্সটাকে ধরবো, ধরার পর একটা নিচের দিকে দেখেন নামটা এটা এই বক্সটাকে ধরবো আমরা, এই বক্সটাকে ধরে নিচে দিকে একটা নামবো পেডি। অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স নিচে দিকে কত যাচ্ছে 100। ওখান থেকে করে দেবো হচ্ছে 20, নিচে দিকে করে দেবো আমরা এখান থেকে 20। এখন এখানে ছোট্ট গ্যাপ হয়ে গেল। আবার এই সেকশনকে ধরবো, এখান থেকে অ্যাডভান্স যাচ্ছে সবগুলো কেটে দেবো, টপ থেকে করে দেবো 20 এবং বটমের দিকে আসার পর এখানে করে দেবো হচ্ছে 20। এটা আমাদের একটা ইমেজ যেরকম ঠিক সেভাবে থাকবে, কোনো কিছু করার দরকার নেই। আবার এই সেকশনকে ধরবো, ধরার পর এখান থেকে আমাদের 100 পেডিং একটা আউট করে দেবো। দেওয়ার পর থেকে করে দেবো হচ্ছে 20 এবং আবার দেখেন এই যে আমাদের কাস্টমার এটাকে এখানে আমরা কি করবো, পেডিং করে দেওয়ার জন্য আউট করে দেবো। এটা আমাদের এখানে চলে যাবে। স্টাইল, স্টাইল থেকে টাইপোগ্রাফি 42 করে দেওয়ার জন্য আমরা এটা করে দেবো 20, অর্থাৎ আমরা এখানে এটা করে দেবো 30। এই টেক্সটকে ধরবো, টেক্সটকে ধরার পর অ্যাডভান্স, অ্যাডভান্স আসার পর কাস্টমার থেকে ফুল হোয়াইট। এরপর এখানে পেডিং আপ করে দেবো, দেওয়ার পর হচ্ছে লেফট সাইড থেকে করে দেবো হচ্ছে 20, রাইট সাইড থেকে করে দেবো 20। শেষ। নিচের দিকে আবার এই সেকশনে ধরবো, ধরার পর এখান থেকে আউট করে দেবো পেডিং, ওখান থেকে করে দেবো 20। এরপর ধরবো হচ্ছে বটমে করে দেবো 20। টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর টাইপোগ্রাফিটা আসার পর এখান থেকে 30 করে দেবো, সেটা করে দেবো 20। টেক্সটকে ধরবো, টেক্সটকে আবার অ্যাডভান্স, অ্যাডভান্সে কাস্টমার ফুল হোয়াইট আর লিখে দেবো 20 20। ক্লিক, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর পেডিং অ্যাড করে আছে, আউট করে দেওয়ার পর টপে করে হচ্ছে 20। আবার পর বাটনে করে হচ্ছে 20। আর এই টাইটেলটা বড় করে আছে, এটা ধরবো, ধরার পর এখান থেকে এটাকে করে দেবো হচ্ছে 25। টেক্সটকে ধরবো, টেক্সটকে ধরার পর অ্যাডভান্স, কাস্টমার ফুল, এরপর বাটন লিঙ্গালি প্রপার্টি হচ্ছে 20 লেফট থেকে রাইট থেকে 20। এরপর সবশেষ এটাকে ধরবো, দরকার স্থান থেকে সেন্টার, টাইপোগ্রাফি থেকে 28 করে আছে, আর 20। এই বক্সটি ধরবো, এখান থেকে আমাদের ফরওয়ার্ড করে দেবো, দেওয়ার পর আমরা কি করবো, স্টাইল আপ করে দেবো, দেওয়ার পর স্টাইল সেন্টার করে দেবো আর টাইপোগ্রাফি থেকে 20 20। এরপর আমাদের এখানে কিছু করা দরকার না, পাবলিশ করে দেবো। কি করছি স্যার, স্ক্রিন থেকে আবার যদি একটু দেখেন তো বন্ধুরে করণীয় কি মান দিয়ে আসছে মানে আমাদের এখন যদি আশা করা আমাদের সাইটটা আমাদের রিলোড করে দেই, তাহলে আমাদের এই গ্যাপগুলো থাকবে না। দেখেন এখানে আমাদের গ্যাপ নেই, গ্যাপ কেটে গেছে। আমাদের ডাটাগুলো খুব স্মুথলি এখন শো হচ্ছে। দেখছেন খুবই স্মুথলি আমাদের সাইটটা শো হচ্ছে। এটা গেল আমাদের কি, আমাদের একটা মোবাইল ভার্সন গেল। এরপর আমরা কি করবো, ট্যাবলেট ভার্সন করবো। আবার আমরা হোম পেজে আসবো, আসার পর আমরা কি করবো, ট্যাবলেটে ক্লিক করে দেবো। তখন আমরা এখানে ট্যাবলেটে ক্লিক করে দেবো আর এখান থেকে আমাদের জন্য ট্যাবলেটের মধ্যে ক্লিক করতে হবে। স্যামসাং গ্যালাক্সি S20 আপনাকে বাদ দিয়ে কনভার্ট করবো, আইপ্যাড প্রোতে সিলেক্ট করে দেবো। আইপ্যাড প্রোতে ক্লিক করে দিলে তখন দেখেন আমাদের কাছে ট্যাবলেট মধ্যে কি শো করতেছে, ট্যাবলেট মধ্যে আমাদের এরকম শো করতেছে। ট্যাবলেট মধ্যে আমাদের ঠিক এরকম শো করতেছে। যেমন এটা একদম লেগে আছে, এরপর এখানে
এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে বেশি, এখানে গ্যাপ আছে বেশি, এখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, এখানে একটা গ্যাপ আছে, আবার এই গ্যাপগুলো একবারে দিকে চলে গেছে। আমরা সবগুলো কি করবো এখন অ্যালাইন করবো। আবার আমরা কি করবো, এখানে এখন ট্যাবলেট ইউজ করলাম। ট্যাবলেট ইউজ করার পর আমরা এখানে কি করবো, ঠিক এখানে আবার ক্লিক করবো। ক্লিক করার পর এর উপর থেকে 250 200 করে দেওয়ার পেরিং আউট করে দেবো। উপর থেকে করে দেবো হচ্ছে 100, আর বটম থেকে করে দেবো হচ্ছে 50। এই টেক্সটকে ধরবো, ধরার পর লেফট সেন্টার, এই টেক্সটকে ধরবো এখানে রেখে দেবো সেন্টার, এই লেখাটাকে একটু ছোট করে দেবো বা 80 করে ছোট 40 করে দেবো। এই টেক্সটকে ধরবো, ধরার পর কাস্টমটাকে ফরওয়ার্ড করে দেবো। দেওয়ার পর এখানে করবো স্টাইল সেন্টার। এরপর অ্যাডভান্স পেডিং আনলিং করে দেবো। ডান দিক থেকে করবো, বাম দিক থেকে করবো 40, ডান দিক থেকে করবো 40। আবার এই বাটনকে ধরবো, বাটনকে ধরার পর যে মার্জিন থেকে আমাদের আপ করে দেবো, 0 করে দেবো। স্টাইল থেকে করবো সেন্টার। এখানে আমাদের কোনো তথ্য দরকার নেই, আমরা পাবলিশ করে দেই। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমি যদি এখন আপনাদের এখানে আসার পর যদি রিলোড করে দিই, তাহলে এখানে আমাদের পরিবর্তনটা দেখতে পাবো। এখানে আমাদের পরিবর্তন হয়ে গেছে, সুন্দরভাবে আমাদের কি ডাটাটা শো করতেছে। এরপর আমরা কি করব, পরের সেকশনে কাজ করব। আবার এখানে আমরা এই সেকশনকে ধরবো, ধরার পর আমরা কি করব, পেডিং একটা প্রদর্শনটা আপ করব। আপ করে উপর থেকে করে হচ্ছে 50 এবং বটম থেকে করে হচ্ছে 30। এরপর এই সেকশনটা আমাদের কাজ করা আছে। এরপর আবার এই সেকশনকে ধরবো। এই সেকশনকে ধরার পর এখানে বটমের দিকে 100 করে আসছে, আমরা এখান থেকে অফ করে দেবো। এরপর আমরা কি করব, লেফট সাইড থেকে করব 10 এবং রাইট সাইড থেকে করব 10। এরপর বটমের দিকে করব হচ্ছে 20, বটম টু রাইট। এরপর নিচে দিকে কোড করে দেব, কোড করে দেওয়ার পর এখানে এটা আমাদের 110 করে হচ্ছে আপ করব। ওখান থেকে করব হচ্ছে 50। আর এখানে আমাদের ইমেজ গুলো সব আমরা শুরু করে থেকে এখানে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করার পর 50 পর্যন্ত হাইট পর্যন্ত আমরা কিন্তু হাইটকে কমিয়ে দেব, 12 করে দেবো। এখান থেকে রেখে 112 করে দেবো। এরপর আবার আমাদের কি করতে হবে, এই যে সেকশনটা এখানে আমাদের বড় আছে, এখানে ক্লিক করবো, ক্লিক করে আপ করে দেবো। যার হচ্ছে টপ থেকে কোথাও হচ্ছে 50। আবার এই কাস্টমারকে লেখাটাকে ধরবো, ধরার পর এখানে আমরা কি করবো, হেডিং আছে হাইট এটা আপ করে দেবো, নিচে চলে যাবে। এরপর আমাদের টেক্সটকে ধরবো, টেক্সট ধরার জন্য কত হয়, এরপর আমরা এটা আপ করে দেবো। যার পর আমরা এখানে করবো 40, রাইটে 40। এরপর আবার এই সেকশনে ধরবো, ধরার পর আপ করে দেবো, থেকে ধরবো 50, বটমে করবো 30। এই সেকশনে ধরবো, আপ করে দেবো, থেকে ধরবো 50, নিচে থেকে ধরবো 30। এই সেকশনকে ধরবো, ধরার পর এটাকে আমরা কি করবো, বটমকে ধরবো। তার আগে এটা 50 কে আমরা এটাকে 28 করে আছে, এটাকে 20 কনভার্ট করবো। এরপর শুধু বক্সটাকে ধরবো, ধরার পর এটা থেকে অ্যাডভান্স পেডিং আনলিং করে দেবো। লেফট সাইড চেক করে দেবো হচ্ছে 20, আর আমরা এদিকে সরে আসবো। এরপর আমরা পাবলিশ করবো। পাবলিশ করা হয়ে গেলে একটা সাথে কি করবো, আমাদের এখানে আসার পর আবার রিলোড করবো। রিলোড করলে আমরা আমাদের পরিবর্তনটা দেখতে পারবো। এখানে আমাদের পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কিন্তু আমাদের ডাটা চলছে। এটা ছিল আমাদের রেসপন্সিবল কাজ। এখন আসি আমাদের যখন হচ্ছে আমরা আমাদের হোম পেজ ক্লিক করতেছি, তখন তো আমাদের এখানে লোগো আমাদের দেওয়া নাই, এরপরে এগুলো আমাদের ছোটো হয়ে আছে। আবার মোবাইল ভার্সন আমাদের যাচ্ছে, সেখানে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের হেডার সেভাবে সাজানো নাই মোবাইলে। এখানে বাটনটা সেভাবে হাইলাইট করা নাই, লোগো নাই। তাহলে আপনি কি আমাদের এই হেডারের কাজটা করে নেবে, আপনি ঘুমাচ্ছেন তো পানি দিয়ে আসেন, ঘুমায় না আপনি চোখ পানি দিয়েছিলেন, ঘুমালে কিন্তু খবর আছে আপনার, বুঝলেন।
তো আমরা এখন কি করবো, আমাদের যে হেডারের কাজগুলো আছে সেই হেডারের কাজগুলো আমরা এখন করে নেব। এছাড়া আমরা কি করবো, আমাদের কাস্টমার যখন আসার পর আমরা কি করবো, মোবাইল আপলোড করে নেব। মোবাইল আপলোড করে নেব, করে নেওয়ার পর আমরা এখানে কি করবো, হেডারে আসবো। হেডারে আসার পর আমরা রিলোড দিই। এখানে হেডার ক্লিক করবো, হেডার ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল আপলোড করে নেব। এখানে আছে আমরা মোবাইল আপলোড করে নেব। মোবাইল আপলোড করে নেওয়ার পর এটা আমরা ট্রুগল বানানো আছে, এটা আমাদের ট্রুগল বানানো। এখান থেকে এই ট্রুগল বাটনকে ধরবো, ধরার পর কেমন করতেছে আমাদের আইকন কেমন থাকবে, ধর আমি আইকন হলো এটা মোটা। এরপর আমাদের এখান থেকে আমাদের মিনিমাল করা আছে। মিনিমাল অবস্থান থেকে আইকনের কালার দিয়ে দেবো হোয়াইট, আমাদের হোয়াইট হয়ে গেল। আইকনের সাইজ বড় করতে চাই, এখানে একটা বড় করতে পারি। এরপর সেখানে আর কোনো কিছু নাই। এখন ধর আমাদের মিনিমাল হচ্ছে আমাদের এই অবস্থা করতেছে। আপনি যদি চান সেখানে মিনিমাল আর একটা ফিল করবেন, ফিল করলে আমাদের আইকনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যখন আমি এখানে ফিল করলাম তখন ব্যাকগ্রাউন্ড আমাদের একটা কালার চলে আসবে। আবার যদি ডিজাইন আছে এখান থেকে আইকন কালার আমরা দেখতে পারবো, আবার ব্যাকগ্রাউন্ড কালার। আপনি তাহলে আপনার মতো আপনি ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন। আপনি তাহলে আপনার মতো আপনি ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আছে আমাদের আইকন কালার, আপনি ব্ল্যাক রাখবেন না কি রাখবেন সেটা আপনি ঠিক করে দিতে পারেন। আমরা এখানে হোয়াইট করে রাখবো। এরপর আছে আইকন সাইজ, বর্ডার রিডিউস। আমাদের এই বক্সের বর্ডার রিডিউস করতে আপনি নিজেই করতে পারেন। আমার ধরুন 5, এখন আমাদের বর্ডারটা রিডিউস হয়ে গেছে 5 এ। এরপর এখান থেকে ফন্ট আমাদের কোনো কিছু দরকার নেই। আবার আপনি যদি চান যে আপনি এখান থেকে আউটলাইন করে দিবেন, শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধুমাত্র বর্ডারে কালার থাকবে। আউটলাইন করে দিলে এখান থেকে আপনার আউটলাইন চলে আসবে, আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। ধরেন একটা আউটলাইন চলে আসবে, ডিজাইন আসার পর দেখবেন যে এখান থেকে বর্ডার কালার পাবেন। বর্ডার কালার হোয়াইট করে দিলাম, তখন এখানে বর্ডার চলে আসবে আমাদের। এরপর আপনি যদি চান যে বর্ডারটা এখানে রিডিউস করবেন, সেটা রিডিউস করে দিতে পারেন। বর্ডার থিকনেস আপনি বড় করতে চান বা মোটা করতে চান, তাহলে শুরু করে দেবেন, দেখবেন মোটা হয়ে যাবে। এরপর যদি ফন্ট সাইজের কোনো কিছু দরকার নেই, এখান থেকে স্পেস দরকার নাই, আইকন সাইজ কমে গেলে আপনি এখান থেকে কমে দিতে পারেন। আর এখানে মার্জিন আছে, আমাদের এই আইকনের আগে যদি পাড়া দিতে চান তাহলে একটা কাজ করবেন, রেড থেকে ড্রপ করে দেন, সবগুলো বানাতে মার্জিন করে এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের যে সাইটের লোগো আছে সেই লোগোটা পরিবর্তন করে দেবো। এই সাইট টাইটেল লোগোটা আছে, লোগোটা আছে, একটা লোগো আমাদের লোগোটা আছে, আমরা সেই লোগোটাকে দিয়ে দেবো। এখন আমাদের এখানে লোগোটা চলে আসবে। এরপর আমরা কি করবো, আমাদের টাইটেলকে এখানে আউট করে দেবো, ট্যাগলাইনটাকে অফ করে দেবো, তাহলে আমাদের এখানে লোগোটা দেখা যাবে, পাবলিশ করে দেবো। এখন হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করতেছি আমাদের এখান থেকে মেনু চলে আসছে। এখন আমরা কি করব, এখানে আছে মেনুটাকে সিলেক্ট করব। মেনুটাকে সিলেক্ট করে কি করব, এখানে অফ ক্যানভাস আছে, অফ ক্যানভাস ক্লিক করার পর এখান থেকে কনফিগার মেনু, কনফিগার মেনু আসলে এখানে যদি অফ ক্যানভাস মেনু, অফ ক্যানভাস মেনু আমরা পুরো প্রাইমারি মেনু করে দেব। এরপর আমাদের এখানে যদি ক্লিক করি তো আমাদের হচ্ছে সিস্টেমেটিক, আমাদের যেমন যেমন সিস্টেম ঠিক সেভাবে সামনে এখানে চলে আসবে। এখন কথা হলো, আমরা এখান থেকে আমরা হেডারে আসবো, হেডারে আসবো আমাদের অপশন বার, অপশন বার আসার পর এখানে ডিজাইনে দেখতে পাবেন। ডিজাইনে আসার পর লিঙ্কের কালার কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে, সেগুলো আপনি ধরে দিতে পারেন। ফন্ট, আবার ফন্টে ক্লিক করার পর কপি দিয়ে দিলাম, আর থেকে এটা পুরো পাস করে দেবো, এবং সেখান থেকে বড় হাতে করে দিতে, বড়টা ছোট হাতে করে দিতে, ছোট হাতে সাইজ এখান থেকে করে দিতে ছোট, এটা আমাদের এটা চলে আসবে। আর কোনো কিছু কথা না, ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে চান সেটা নর্মাল কালার আপনি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন। নাম গ্রাডিয়েন্ট কালার দিতে পারেন, আপনি সেখানে গ্রাডিয়েন্ট কালার দিয়ে দেবেন। একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে, আপনি গ্রাডিয়েন্ট কালার করে দিতে পারেন। এখানে ক্লিক করার পর লাইনার আছে, আপনি এখানে লাইনার, এখানে অ্যাঙ্গেল করে দেওয়া আছে, আপনি অ্যাঙ্গেল ক্লিক করে দিতে পারেন। এখানে কতটা বাড়াই দিতে পারেন, বাড়াই দিতে পারবেন। এটাকে কত নিয়ে আসবে, একটা কত অ্যাঙ্গেল, এরপর কালার বলতে আমাদের
ইমেজ দিতে পারেন, আর সলিড কালার দিতে হলে এখানে সলিড কালার দিতে পারেন, আর কোন কালার দিতে না থাকলে এখানে আপ এবার তো গোবার কালার এখানে গোবার গোবার আপনি কি কালার দিতে চান আপনি সেটা দিতে এখানে গোবার দিতে কালার চলে আসবে। গোবারে আমাদের গোবার কি ব্ল্যাক আর টেক্সট কালার এখানে করব হোয়াইট। আমরা যখন এখন গোবার করব আমাদের টেক্সট কালার টেক্সট আমাদের কাছে চলে আসবে। আর গোবার ব্ল্যাক কালার নাম দিতে হবে এটা কিছু না এরকম আমাদের কালার চলে আসবে। ঠিক আছে, এটা আমরা একটু নিচের দিকে একটা আমরা দেখতে পারবো মার্জিন আছে। মার্জিন থেকে আমাদের এই যে এমএসটা কিন্তু আমাদের আউটপুটে লেফট সাইড থেকে ধরা থেকে 20 করে দিলাম, এটা 20 এর জন্য ভাঙবে চলে আসবে। এভাবে আপনারা বের করতে পারেন। পাবলিশ করে দিলাম। এরপর আমাদের এখান থেকে হচ্ছে ল্যাব মানে ট্যাবলেট যেটা আছে তার মধ্যে ট্যাবলেটটা এরকম হবে। আমাদের এখানে যে ডেস্কটপ আছে তার আমাদের ডেস্কটপে এরকম আছে। এখন কি করব আমাদের ডেস্কটপে যেখানে আইকন ক্যালকুলেটর ছোট ছোট আছে আমরা আবার এখানে একটু প্রাইমারি ক্লিক করব। প্রাইমারি ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব এই যে এখানে চলে আসবে আমাদের এখানে আছে আমাদের এটা ডিজাইন ডিজাইন আসার পর আমরা কি করব নিচের দিকে আপনি দেখতে পারবেন যে ফন্ট আছে ফন্ট থেকে আমরা কি করব এখানে ফন্ট থেকে কপি ফন্ট ওয়ার্ড থেকে রেখে দেব আমাদের সার্চ এরপর সার্চ আমাদের পাসওয়ার্ড এরপর আমরা এখান থেকে আপার কাজ করতে পারি লোয়ার কাজ আমরা করে দিতে পারি আবার ফন্ট সাইজ আমাদের 20 করে দিতে পারি। এরপর আমরা টেক্সট পাবলিশ করে দেব। এরপর আমরা কি করব আমাদের এই যে ওয়ার্ড আছে এখান থেকে যেটা আমরা ইউজ করব ওয়ার্ড ওয়ার্ড আমরা কত করে দেব আমরা একটা ওয়ার্ড পাবলিশ করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের ওয়েবসাইটে গেলে আমরা ডিলিট করে দিয়ে আমাদের বাটনগুলো বড় হয়ে যাবে। এখানে এটাতে আমাদের খোঁজার সময় শো করছে দেখেন ওটার ওয়ার্ড কত দেওয়া আছে ওয়ার্ড ওয়ার্ড এটা কত দেওয়া আছে 1400 আর আমাদের হচ্ছে সাইটের ওয়ার্ড আমরা এখানে সাইটের ওয়ার্ড করব 1400 ব্যাকওয়ার্ড পর এখানে এগুলো গ্লোবাল গ্লোবাল আসার পর দেখুন কন্টেন্ট আসার পর দেখুন সাইটের কন্টেন্ট ওয়ার্ড থেকে আমরা এটা করব হচ্ছে 1400 পাবলিশ করে দেব। তাহলে আমাদের কি হবে এটা আমাদের হেডারের লোগো প্লাস এটা প্লাস আমাদের টুটা সবগুলো অ্যালাইন কি হবে আমাদের সমান হবে। আমি এখান থেকে ডিলিট করে দিই। এখন দেখেন আমাদের লোগো দিকে পড়ে গেছে আর আমাদের এটা যখন কোন আছে এটা দেখতে হবে। আমরা যদি কন্টেন্ট রেখে দেখি তাহলে এখানে ট্যাগ চলে আসে এখানে আমরা কত দেব 1400 করে দিলাম পাবলিশ। এরপর আমরা এখানে ডিলিট করে দেই তাহলে আমাদের এই লেখা এইটার সাথে আমাদের অ্যাড্রেস করে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। একবার সাথে আমাদের পুরো অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন এইভাবে আমরা কি আমাদের সাইট থেকে পুরোটা আমরা রেসপন্সিভ আকারে সাজিয়ে নিলাম। আমাদের এই সেকশনটা ডেস্কটপে জমা হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 250 থেকে আছে আমরা এখানে বুঝতে পারি পাবলিশ করতে। এখন আমরা ডিলিট করে দেই আমরা এটা চলে আসে এখানে আমাদের পার্ট আছে। এই ছিল আমাদের একটা বিজনেস বা পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ডিজাইন কিভাবে করতে পারবেন সমস্যা নেই। তবে আমাদের এই লেখাটাকে আমরা এদিকে নিয়ে আসতে তাহলে আপনি এটা ওয়াইডটাকে বাড়িয়ে দিলে হয়ে যাবে। এই হলো আমাদের পুরো ওয়েবসাইট রেসপন্সিভ ট্যাবলেট রেসপন্সিভ মোবাইল রেসপন্সিভ হচ্ছে আমাদের কি ওয়েব রেসপন্সিভ সবগুলো আমাদের কি কাজ করা শেষ। স্যার ব্লগ পেজের যে কাজ করা হইলো না ব্লগ পেজে আমাদের এখন কাজ করব না যখন আমরা এসিও কাজ করব তখন ব্লগ আইডি পাবলিশ করব তখন ব্লগে কাজ আসবে। কন্টেইনার সবগুলো 1400 করে দিব। হ্যাঁ কন্টেন্ট সবগুলোকে চলে যাবে যারা চাইলে আর এখানে আমাদের হ্যাঁ
এখানে এখানে আপনারা দেখাবে এরকম, কিন্তু আমি যখন এখানে ভিডিও করবো তখন আপনাদের ঠিকঠাক দেখাবে। আপনারা কিভাবে নেন দেখান আমাকে ঠিকঠাক করে। এখন দেখেন আমাদের সবগুলো লেখার অ্যালাইনমেন্ট, এই দিক থেকে দেখেন আমাদের অ্যালাইনমেন্ট গুলো, এই যে বক্সের অ্যালাইনমেন্ট গুলো আমাদের কি হয়েছে একদম ঠিক এই অ্যালাইনমেন্টের সাথে এবং সাইড দেখতেও আলাদা আলাদা আছে। এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। আমি যেভাবে হোম পেজ আপনাদেরকে হচ্ছে রেসপন্সিভ করে দেখালাম, ভিডিওর মধ্যে আপনাদের অ্যাবাউট পেজে আপনাদেরকে রেসপন্সিভ করে দেখানো হবে। ঠিক একইভাবে আপনারা রেসপন্সিভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখান থেকে সব কিছু জানার আমরা ক্লিক করলে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করে চলে যাবে। তার মধ্যে আমরা সেভাবে হচ্ছে আমাদের লিঙ্ক আমরা সেট আপ করছি, বুঝতে পারছেন? আর আমি সার্ভিস দেখাবো। আমরা 11 পেজে গেলে আমরা 11 পেজে দেখতে পারবো। এখন ফুল ক্লিন ডিজাইন, ফুল ক্লিন ডিজাইন এটার মধ্যে সব কিছু দেখানো হয়েছে। এত ক্লিন ভাবে ডিজাইন অন্যান্য খুবই কম দেখা যায়। আপনারা ডেমো করতে দেখবেন ছবি সেট করে দেখাবো না তারা কি করে সেটা আপনাদেরকে দেখাবো। আগে সফটওয়্যার সাইটে গেলে আপনাদের তুলে নেবো, জরিমানা তো তুলতে হবে না, তো বিজনেস লস হয়ে যাবে। জরিমানা তোলার পর এরপর দেখাবো যে তারা কীভাবে দেয়, বুঝছেন? দেখা যাচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস শেষের দিকে, আর ওয়ার্ডপ্রেস আমাদের ক্লাস 10 মাসে আপনারা সাইট বানিয়ে দেখাবেন এতটুকুই। আর হচ্ছে বেশ কিছু প্লাগইন পরিচয় করে দেবেন পাশাপাশি, তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে আমাদের এই গেল। আর যেটা বলছিলাম যে সবার এই যে হিরো সেকশনের মধ্যে সবার ইমেজ আলাদা আলাদা হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ করতে হবে। এত ক্লিন ডিজাইন মনে করেন খুব কম, একদম মোবাইল রেসপন্সিভ থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানো হবে। তো স্ক্রিনশট দিচ্ছেন, এখন স্ক্রিনশট দেন নাই। এদের বন্ধ করার পর আমাদের নেক্সট সাইডে ডিজাইন কাজ থাকবে, সময় পাবেন 3 দিন। 3 দিনের মধ্যে সময় দেবেন, 2 দিন সময় দেবেন। আর নেক্সট সাইডে ডিজাইন করে দিতে পারবেন। আমি সমান দেখছি। এখানে কি দেখাচ্ছেন? তুই মরছো না? আমি তো কিছু করিনি, আমার পরীক্ষা ছিল না, আমি পড়ছি পরীক্ষার তুই লাগে পড়ছি। মরছো। নাথিংয়ের যে বিল্ডিং বক্স থাকে, হ্যাঁ বলেন। তাই তো কই সব ঠিক করে। হ্যাঁ তুই মরছো। সবাই মৃত্যু আমরা আছি। তো 2000-এর পরে এটা অতটা পুরো না টাকা দেখে লাভ দেওয়ার দরকার নেই। স্যার কি করলো আর কি দেখবি এটা পুরো জরিমানা নেবে। পুরো আইডি। হ্যাঁ, এটার পরে কোনো লাভ দেওয়ার দরকার নেই। ওদের যে বক্স বুঝতে পারছে? তারপর এটা। তুই মরছো। আমি 1300 কোথায় দিচ্ছি দেখেন, আমি কন্টেনার দিচ্ছি, আমি কন্টেনার দিচ্ছি, আমি তো অবজেক্টে তো দেইনি। আপনি ভিডিও দেখবেন আমি কোথায় 1300 দিচ্ছি, আমি দিচ্ছি কন্টেনারে আর সেকশনে। আমি যদি সিঙ্গেল এগুলো তো তখন আমি সাইজ দেইনি, মানে শুধুমাত্র টেক্সট বক্স ছাড়া। টেক্সট বক্সের টাকা দিচ্ছি সেটা কোথায় অ্যাডভান্সে যা দিচ্ছি, অ্যাডভান্সে যাওয়ার পর আমি 1300 সেটা আমি সেন্ডার করে দিচ্ছি। এর বাইরে আমি টাইটল দেই নাই, কোথাও দেই নাই, শুধুমাত্র সেকশন আর কন্টেনারে হচ্ছে আমি 1200 করে দিচ্ছি। আপনি যদি টেক্সট বক্সটা করে দিতে চান, টেক্সট এডিটর এটা আপনাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। আপনি ভিডিওতে ভালো করে দেখবেন কোথায় কোথায় সাইজ দিতেছি।